অফিস থেকে ফোন করেছিল আকাশ, তুমি 3 দিন ধরে অফিস যাওনি, কোথায় গেছিলে? অফিসটাই কি দুনিয়ার সবকিছু নাকি? আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। কি কাজে? ওই ফোনের স্ক্রিনে আঙুল ঘষে টাকা ওড়ানোর কাজে? রিয়া আজকে কানে দুল জোড়া খুঁজছিল, ওটা কোথায়? ওটা আমি ইনভেস্ট করেছি, আর 4 দিন পরে ওকে আমি 4টে কানের দুল কিনে দেবো। তোমরা এরকম কেন করছো বলো তো? আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্যই করছি। ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ আকাশ? তুমি তো বর্তমানটাকে ঋণের দায়ে বন্ধক দিয়ে রেখেছো। তুমি কোনো ইনভেস্ট করনি, তুমি রীতিমতন চুরি করেছো। স্বামীর অধিকার ফলিয়ে স্ত্রীর গয়না চুরি করে জুয়া খেলাটাকে ইনভেস্টমেন্ট বলেন আকাশ? এই জন্য, ঠিক এই জন্যই, তোমাদের এই ঘ্যানঘ্যানানির জন্যই আমি আমার জেতা বাজিগুলো হেরে যাই। আমার লাখ এবার করে না। তুই লাখ লাখ দিয়ে কথা বলছিস? কর্ণাদাটা আজকে বাড়িতে এসে ঘুরে গেছে। আমার সারা জীবনের সম্মান এক নিমেষে তুই বাজারে নিলাম করে দিলি। কি রে, বাবার হার্ট অপারেশনের জন্য যে ব্যাংকে টাকা রাখা হয়েছিল সেগুলো তুই সব তুলে নিয়েছিস? আর যদি তোর বাবার কিছু হয়ে যায়, যে হসপিটালে নিয়ে যাব, কি টাকাটুকু তো তুই রাখিসনি? একটা কথা বলি শোন আকাশ, জুয়ারি যখন হারে না, শুধু টাকাটাই হারে না, সে তার মেরুদণ্ডটাও হারিয়ে ফেলে। তুই ভাবছিস আমি আবার খেলবো, আবার জিতে যাব, কিন্তু তা নয়। শোন, যে নেশা তোর বাবার জীবন দিয়ে বাজি ধরতে শেখায় না, সে নেশা তোকে কোনোদিন জিততে দেবে না। তুমি ভাবো তুমি খুব স্মার্ট, সহজে টাকা কামানোর রাস্তা জানো, কিন্তু না, আসলে তুমি একজন ভীতু মানুষ। আসলে তোমার মতন লোকেদের না পরিশ্রম করার ক্ষমতাই নেই, তাই তোমরা ভাগ্যের পেছনে দৌড়াও। একটা কথা মনে রেখো আকাশ, যারা ওই ভাগ্যের টাকায় বড়লোক হবো এই চিন্তা ভাবনা রাখে, তাদের কিন্তু শেষ ঠিকানা হয় ওই ফুটপাত। আকাশ, তোর ওই জুয়ার টাকাতে না আমাদের পেট ভরবে না রে। যদি তুই পরিশ্রম করে একটা টাকাও আনতিস, সেই টাকাটা আমি মাথায় করে রাখতাম। আকাশ, পরিবারের এই মানুষগুলোকে যদি মারতে না চাও, এইসব বন্ধ করো। সহজ আয়ের রাস্তা সবসময় কঠিন বিপদে শেষ হয়। জুয়া ছাড়ুন, পরিবার বাঁচান।